হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ধাবা স্টাইলের ডিমের কারি তৈরি করে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো 8টা ডিম আমি নিয়েছি। এখানে ডিমগুলো দেখো এইভাবে আমি ছুরি দিয়ে দেখো কেটে নিয়েছি। এখানে দেখো গোলমরিচ গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, ঘি আছে। এখানে দেখো টক দই নিয়েছি, কস্তুরি মেথি আমি ড্রাই রোস্ট করে দেখো গুঁড়ো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি রয়েছে, রসুন আছে, আদা আছে, টমেটো আছে, ধনেপাতার ডাঁটি রয়েছে, পেঁয়াজ কুচি রেখেছি। এবার দেখো ডিমের মধ্যে আমি নুন দেখো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নেব। কড়াইয়ে দেখো তেল বসিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি টমেটো দেখো দিয়ে দিচ্ছি, ধনে পাতার ডাঁটিগুলো দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো দই দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি পেস্ট করে নেব। ডিম দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মশলাটা দেখো পেস্ট করে নিয়েছি। ডিম ভাজার তেলেই দেখো আরেকটু আমি তেল দিয়ে দিলাম। এবার দেখো তেলের মধ্যে আমি দারচিনি দেখো দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি লাল করে দেখো ভেজে নেব। পেঁয়াজ দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে অল্প করে চিনি দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার দেখো ডিমটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি, কালারটা দেখো কত সুন্দর এসছে, ঠিক ধাবা স্টাইলের মতন দেখো ডিমের কারিটা হয়েছে। এবার দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এবার দেখো 2টো ডিমের কুসুম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। রান্না দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
এইভাবে ডিমের কারি বানিয়ে তোমরা রুটি, পরোটা, লুচির সাথে খাবে, গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।